রাব্বিকে পেয়ে একটা গল্প বলি। রাব্বি আসছে অনেকখানি দূর থেকে, আমাদের বুলবুলের ঘনিষ্ঠ এবং ছাত্র। জি। তো মালটা বাগানে আমাদের পরিচয়। হ্যাঁ, প্রথম পরিচয় হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, সেখান থেকে একটা ভালো সখ্য গড়ে উঠেছে। এরকম একটা সুন্দর পরিবেশে একটা গল্প আমরা আলোচনা করতে পারি। খুব বিখ্যাত একটা সিনেমা, এতে অমিতাভ বচ্চনকেই একটা বড় ভূমিকায় দেখা যায়। যে অমিতাভ বচ্চন যে সিনেমাটায় বড় ভূমিকা রাখে, এই সিনেমাটা কেন বিপজ্জনক, এই সিনেমাটা কি পরিমাণ ক্ষতি করে, ওটা হলো আমার অবজারভেশন। ওখানে নাম হলো সাহসিকা। জি। সাহসী মেয়ে যদি হয় তখন তাকে সাহসিকা বল। এটার উপরে বাংলাদেশেও একটা নাটক হয়, যে নাটকটা তানজিন তিশা অভিনয় করে। তো সেখানে লয়াররা একটা ভূমিকা পালন করছে। তো সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলো অমিতাভ। এটা খুবই বিপজ্জনক। এই সিনেমাটার আমি তীব্র বিরোধী, এবং এই সিনেমাটা ধ্বংসাত্মক, আচ্ছা। বিশাল একটা বিপর্যয়। সেটা এখানে তুলে ধরার আমার একটা প্রচেষ্টা। আমি এটা নিয়ে দীর্ঘ অনেক বছর কাজ করছি, গবেষণা বলা যায়। যে যখন রুম ডেটে যাই, আমরা কিছু কিছু শব্দ ইংরেজিতে ব্যবহার করি, বাংলার সাথে মানায় না। যেমন নারীরা হাজবেন্ড বলে, স্ত্রী বলে না, স্বামী বলে। কিছু কিছু টয়লেট আমরা ব্যবহার করি। জি। এখানেও কিন্তু ওই জিনিসটা, যে রুম ডেট। এখন রুম ডেট যদি সাকসেসফুল হয় তাহলে সেই প্রেমটা টিকে যায়, আর রুম ডেট যদি সাকসেসফুল না হয় সম্পর্কটা ভেঙে যায়। তো এরকম একটা সম্পর্ক ভেঙে ফেলার জন্য এই সিনেমাটা যথেষ্ট। রুম ডেট যদি সাকসেসফুল না হয় তাহলে এই সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু অমিতাভ বচ্চন লয়ার হিসাবে বলতে চাচ্ছে যে রুম ডেটটা আনসাকসেসফুল হতে হবে। এখানেই তীব্র বিরোধী। যারা আমরা আমার ভাষায় সেঞ্চুরিয়ান বলি, 100 নারীর সাথে নোংরামি করেছে তাদেরকে আমরা সেঞ্চুরিয়ান বলি। একজন সেঞ্চুরিয়ান কিন্তু রুম ডেটে 100 জনের সাথে যায় এবং 100 জনের সাথে সাকসেসফুল হয়। কিন্তু এখানে একটা পিওর ছেলে মেয়ে যারা প্রেম করছে, তারা বিয়ে করবে, কিন্তু তারা যখন রুম ডেটে যাচ্ছে সম্পর্কটা তো ভেঙে যাচ্ছে, আবার বিরাট ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যেটাকে কিন্তু এই সিনেমা সাপোর্ট করছে। সেটার আমি তীব্র বিরোধিতা করছি। এখন আমার যুক্তিতে যখন দর্শক দেখবে, তারা যদি পছন্দ করে ভালো। তাহলে রুম ডেটে অমিতাভ বচ্চন বলতে চাচ্ছে নো মিন্স নো, এটা ভুল, এটা ধ্বংসাত্মক। কারণ যে সেঞ্চুরিয়ান সে জানে নো মিন্স নো না, রুম ডেটে গেলে সাকসেসফুল হতে হবে। কিন্তু এই সিনেমাটা রাব্বি যদি দেখে, রাব্বি এখনো বিয়ে করেনি, তাহলে সে রুম ডেটে গেলে সে সাকসেসফুল হবে না। তখন হবে কি, রাব্বির সাথে তার গার্লফ্রেন্ডের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সে রাব্বির মতো হাজার হাজার ছেলে আছে যাদের সম্পর্ক যাতে নষ্ট না হয়, সেটার জন্যই আমার একটা বড় ভূমিকা। এবং এটার উপরে আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি। আবার আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। আমাদের রাব্বি আসছে তার সৌজন্যে, আর ক্যামেরায় আছে বুলবুল, তারই ছাত্র, আমরা খুব ঘনিষ্ঠ। তাহলে নো মিন্স নো, এটা ঠিক না, এটা ধ্বংসাত্মক। কারণ হলো যে সেঞ্চুরিয়ান সে ভালো করেই জানে রুম ডেট মানে সাকসেসফুল হতে হবে। কিন্তু রাব্বি একটা নভিস বা নাইভ একটা ছেলে, যে কখনো কোনো প্রেমে যায়নি, কোনো সম্পর্কে জড়ায়নি। সে যখন রুম ডেটে যাবে, তখন মেয়েটা যখন নো বলবে, তখন রাব্বি ওইটা আনসাকসেসফুল হয়ে যাবে। তখন হবে বাইরে আসার পরে ওই মেয়েটা রাব্বিকে ছেড়ে চলে যাবে। এরকম অনেক গল্প আছে, যে গল্পে দেখা গেছে যে সারা রাত রুম ডেট করে যখন ছেলেটা আনসাকসেসফুল, তখন মেয়েটা তার সাথে সম্পর্ক বাদ দিয়েছে। যেমন খুলনার ওদিকের একজন, আমি নাম বলছি না, আসছিল। সে খুব বিপদে পড়ে গেছে। কেন? কারণ তাদের সম্পর্ক 3 থেকে 6 বছরে। মেয়েটা পিকনিকে যাবে কিন্তু তার বাবা মা রাজি না।
তখন মেয়েটা বলেছে যেহেতু আমার পরিবার তোমার পরিবার উভয় পরিবার মিলেই বিয়েটা দিতে চাচ্ছে, ফলে তুমি আমার উডবি হাসবেন্ড। তাহলে তুমি যদি আমার বাবা মাকে বলো আমি তো কখনো পিকনিকে যাওয়ার সুযোগ পাইনি, তাহলে আমাকে পিকনিকে যেতে দিলে। কথা মতো ছেলেটা বলে যে পিকনিকে যাক, বেড়ায়নি ঘুরেনি, একটু মজা করে আসুক। তো যখন 3 দিনের পিকনিক শেষে আসার পরে ছেলেটাকে বলেছে তুমি আর আমার সাথে কোনো যোগাযোগ করো না। তার মানে হলো ওই 3 দিনের সময়ে কোন একটা সেঞ্চুরিয়ান সুযোগ পেয়ে তার সাথে রুম ডেটে চলে গেছে। কিন্তু এদিকে 3-6 বছরের সম্পর্ক মধ্যে রুম ডেট হয়নি, বা হলেও সাকসেসফুল রুম ডেট হয়নি, সম্পর্কটা এখানেই কিন্তু শেষ হয়ে গেল। তাহলে এই সাহসিকতা, যে সাহসিকা, এই যে নো মিনস নো, এই কথাটা অমিতাভ বচ্চনের মাধ্যমে ভুল আমি প্রমাণ করছি। যে যারা নোংরা তারা তো নোংরামি করবেই, কিন্তু একটা ভালো ছেলেকে যখন আমি নোংরা বলবো তখন সে নোংরা জিনিসটাকে গুরুত্ব দিয়ে কাজটা করবেন। তখন হবে কি, নষ্ট পুরুষ 1000টা নারীর সাথে সম্পর্ক করবে কিন্তু ভালোটা বাদ পড়ে যাবে। তাহলে খুলনার যে ঘটনাটাতে কি দাঁড়ালো, যে একটা নষ্ট পুরুষ যে আরো 99টা নারীকে নষ্ট করেছে, এই প্রেমিকাকে পেয়ে সে ওকেও নষ্ট করে ফেলেছে। তখন কিন্তু এই প্রেমিকার সাথে এর সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এই ছেলেটাকে যদি এই খারাপ জিনিসটা শেখানো হতো যে তুমি বিয়ে করতে চাচ্ছ, তোমার বাবা মা রাজি, তোমার শ্বশুর শাশুড়ি রাজি, তাহলে বিয়ে করে ফেলো, অথবা রুম ডেটে যদি যাও তাহলে সাকসেসফুল হতে হবে। তাহলে এমন একটা অসাধারণ সম্পর্ক নষ্ট হয়ে গেল। এরকম সম্পর্ক নষ্ট এত বেশি হচ্ছে, পাশাপাশি আবার যদি সাহসিকা সিনেমাটা আমাদের মধ্যে ঢুকে যায় তাহলে আমরা আরো নষ্ট হব। তুমি কখনোই ঝগড়া করো না, তাহলে আমি তোমাকে শেখাবো যে তুমি 0 ঝগড়া করাটা ঠিক না, একটু ঝগড়া করতে হয়। যে কোনো জিনিস যদি 80%-এর বেশি হয় তাহলে খারাপ, আবার 20%-এর কম হলেও খারাপ। তাহলে আমি একটা পুরুষকে নোংরা হতে শিখাবো কখন, যখন সে 80%-এর বেশি ভালো। তাহলে তুমি রুম ডেটে যে আনসাকসেসফুল হবে তখন গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যাবে, তুমি কিন্তু মন থেকে তাকে ভালোবাসো, বিয়ে করতে চাও, তোমাদের প্রেমটা নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হলো? কারণ আরেকটা ছেলে যে কিন্তু নো মিনস নো মনে করে না, রুম ডেটে গেলে সাকসেসফুল হতে হবে, তখন হবে কি যে ওই নারীটাকে সে ধ্বংস করে ফেলে। তাহলে যেহেতু আমি বলছি যে 100 জনের মধ্যে একটা পুরুষ নষ্ট, বাকি 99টা পুরুষ নোভিস বা নাইভ, যারা বোঝে না। এই 99টা পুরুষ কিন্তু বিয়ে করতে পারে না, গার্লফ্রেন্ড হারিয়ে যায়। কেন? কারণ গার্লফ্রেন্ড নো বলে, তারা নো মনে করে, তারপরে ঘর থেকে বেরিয়ে মেয়েটা তাকে ছেড়ে চলে যায়। কিন্তু আসলে তো যদি নো মিনস নো না, তাহলে হলো কি যে নোংরা ছেলেকে আমি সুযোগ দিয়ে দিচ্ছি। যখনই ওই মেয়েটা ওই ছেলের সাথে ব্রেকআপ হবে তখন ওই নোংরা ছেলেটা কিন্তু টাওয়ারে ধরে ফেলবে যে এই মেয়েটাকে পেয়েছে, তখন ওই মেয়ের সাথে নষ্টভষ্ট করে ওকে ছেড়ে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে সমাজে সব থেকে বেশি ধ্বংস হচ্ছে যুবক সমাজ। তার মানে হচ্ছে যে 99টা পুরুষই দয়ালু, তার প্রেমিকাকে গুরুত্ব দেয়, সে যখন বাধা দেয় তখন বাধাটা সে অতিক্রম করে না, নো মানে নো মনে করে। কিন্তু ওই নষ্ট পুরুষটা কিন্তু তা করে না। ফলে হচ্ছে কি যে সমাজে 99% ছেলেই কোনো নারীর সাথে সাকসেসফুলি রুম ডেট করতে পারছে না। পক্ষান্তরে ওই 100 জনে একটা পুরুষ যে কোনো নারীকে রুম ডেটে নিয়ে ফাঁসিয়ে দিচ্ছে। তাহলে রুম ডেটে বিয়ের আগে যদি সাকসেসফুল হয় সেটা ধর্মে বাধা আছে, বিয়ে করেই সাকসেসফুল হতে হবে। কিন্তু বিয়ের আগে সাকসেসফুল হওয়াটা ধর্মীয়ভাবে খারাপ। কিন্তু সমস্যা হলো যে ওরা তো বিয়ে করতো, এখন তো তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আর রুম ডেট তো এখন বৈধ হতেই পারে। কেন? কারণ হলো যে আগে আর্লি স্টেজে বিয়ে করতো, এখন ছেলেরা দেরি করে বিয়ে করছে, এখন 25-30 বছর বয়সে বা বেশি বয়সে বিয়ে করছে। তাদের প্রেম হবে এটাই স্বাভাবিক, তাদের রুম ডেট হবে এটাই স্বাভাবিক। কেন? রুম ডেটে গিয়ে যদি আনসাকসেসফুল হয় ছেলেটা, তাহলে তো সম্পর্ক ভেঙে যাবে, কারণ ওই নারী ওর কাছে থাকবে না, ওকে পছন্দ করবে না।
কিন্তু ওই পুরুষটা যে নো মানে নো মনে করলো না, জোর করে সম্পর্ক করলো, তার পিছনে পিছনে সেই পুরুষটা নারীটাই ঘুরছে। যেমন একটা ঘটনা বা বন্ধুর ঘটনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দোলাভাইয়ের বাড়িতে ছিল, দোলাভাই জোর করে পরের ঘরের রেপ করেছে এবং 3 দিন রেপ করেছে, করার পরে মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। তখন বাবা মারা চেষ্টা করে যে বাবা তুমি আমার বড় মেয়েকে বিয়ে করেছো, আমার ছোট মেয়েটাকেও বিয়ে করো। কেন? কারণ ও যেহেতু অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট হয়েছে, এখন মেয়েটা বিপদে পড়ে গেছে। সেজন্য বাবা মা চাচ্ছে যে এই লম্পট পুরুষটা আমার জামাই, এই লম্পট পুরুষটা আমার দ্বিতীয় মেয়েরও জামাই হোক। কারণ সমাজ ব্যবস্থা এমনই জটিল যে বিয়ের আগেই পেটে বাচ্চা মানে এটা বিরাট ধরনের বিপজ্জনক। বাধ্য হয়ে বাবা মা চেয়েছে যে এই নষ্ট রেপিস নোংরা কুৎসিত বিভৎস জামাইটা শুধু আমার বড় মেয়েরই জামাই না, সে আমার ছোট মেয়েরও জামাই হবে, তাহলে আমরা বাঁচবো। তাহলে সাহসিকা কি বলছে যে ভালো মেয়েটা না বলেছে তুমি ঘর থেকে বেরিয়ে আসো, কিন্তু মেয়েটা তো চলে যাবে। আর মেয়েরা তো কখনোই সরাসরি বলতে পারে না, মেয়ে যদি যৌন সম্পর্ক করতে আগ্রহী হয় সে ধরা দিবে না, সে চাইবে আমার বয়ফ্রেন্ড যেন আমাকে জোর করে ধর্ষণ করে, যদি ধর্ষণ করে তাহলে আমার আর দায় থাকবে না, যে আমার কিছু করার ছিল না, তুমি তো জোর করে ধর্ষণ করেছো। তখন সম্পর্কটা গাঢ় হবে, সম্পর্কটা টিকবে। কিন্তু আরেক ছেলে যখন রাতের অন্ধকারে রুম ডেট করে ব্যর্থ হচ্ছে, ব্যর্থতার পেছনে বাধা, ওই যে নো বলেছে মেয়েটা এগুলো করো না, তখন ছেলেটা নোটাই মেনে নিয়েছে। তখন হয়েছে কি, আলটিমেটলি ওই মেয়ের সাথে তার সম্পর্ক নষ্ট হয়েছে। তাহলে আমি তীব্র বিরোধিতা করছি যে এত বড় একটা বিখ্যাত সিনেমা, সেই সিনেমাটা অমিতাভ বচ্চন স্টার, সে লয়ার হয়েছে, লোয়ার হয়ে গোটা পৃথিবীর মানুষকে জানাচ্ছে যে তুমি যদি রুম ডেটে যাও, মেয়েটা যদি বাধা দেয় তুমি তার সাথে নোংরামি করো না, কিন্তু বাইরে এসে যে মেয়েটা চলে যাবে, আর ওই মেয়েটা যখন সেঞ্চুরিয়ানের ঘাড়ে পড়বে তখন যে তার লন্ডভন্ড হয়ে যাবে। তাহলে কম আর বেশি হলো গুরুত্বপূর্ণ, যেটাকে ইংলিশে ডিগ্রি বলা হয়, যে রুম ডেট অবৈধ, ধর্মীয়ভাবে বাধা, যৌন সম্পর্ক বিয়ের আগে সম্ভব না। কিন্তু এই যে খারাপটা, এই খারাপটা যত খারাপ তার থেকে আরো অনেক বেশি খারাপ যদি রুম ডেটে যৌনতা না এসে সম্পর্ক বিচ্ছেদ হয়, আরো ডিজাস্টার। এই বয়সে একটা ছেলের বিয়ে হওয়া দরকার 20 বছরে, মেয়ের হয়তো 15 বছর, কিন্তু সেটা তো আমাদের যুগে সম্ভব হচ্ছে না। তাহলে ওই ছেলেটা একটা প্রেম করে, সম্পর্ক করে একটা পর্যায়ে গিয়ে তারা বিয়ে করতে পারে। এবং ভালো ছেলেটা যদি নো মানে নো না ভেবে তার সাথে যৌন সম্পর্ক করে, তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে বিয়ে হচ্ছে। কারণ এখন যৌন সম্পর্ক হলে ছেলেটা বিয়ের সুযোগ পায়, আর আগে হতো যৌন সম্পর্ক করলে ছেলেটা পালিয়ে যেত, কিন্তু এখন তো তা হচ্ছে না, এখন মেয়েদের ক্রাইসিস। তাহলে যে ছেলেটা যৌন সম্পর্ক করলো, মেয়েটা তাকে বিয়ে করতে চাচ্ছে, ছেলেটা রাজি। আর আগে হলো যে ছেলেটা মেয়েকে যৌন সম্পর্ক করলো সে আর তার সাথে থাকবে না, চলে যাবে, পালাবে। তো এখন যদি যৌন সম্পর্ক হয় তাহলে মেয়েটা আগ্রহী বিয়ে করতে, এবং সেটাই ভালো। কারণ পুরুষরা এখন উল্টা হয়ে গেছে, যে পুরুষই চাচ্ছে যে, আমি যেমন একটা গল্প বলি, এটা ঘটনা তোমার যে 14 মাথা যে ফায়ার সার্ভিস, এখানে একজনের বাসায় একটা ছেলে মেয়েকে নিয়ে যেত। তা আমাকে বলছে যে আমার বাসায় 3 ঘন্টা করে সপ্তাহে 2-3 দিন ওই মেয়ের সাথে থাকতো। এরকম একটা মেয়ে যখন একটা রিক্সাতে আর একটা ছেলের সাথে দেখলো, তখন এই মেয়েটা এই ছেলেটা জোর করে তাকে বিয়ে করলো। কেন? কারণ তার সাথে আমি যে স্বামী স্ত্রীর মতো থাকছি, এই মেয়েটা চলে গেলে আমি আর একটা মেয়ে পাবো। কিন্তু এই মেয়েটা যখন আর একটা ছেলের সাথে রিক্সায় ঘুরছে, তখন সে ভয় পেয়ে গেছে, ওর সর্বনাশ, আমার গার্লফ্রেন্ড তো হারিয়ে যাচ্ছে। তার মানে একটা ছেলে স্বামী স্ত্রীর মতো থেকে 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 থেকেও যখন দেখছে মেয়েটা চলে যাবে, তখন তাকেই বিয়ে করছে। তার মানে যৌন সম্পর্ক আগে ছিল পুরুষ করলে পুরুষ পালিয়ে যেত, আর এখন হলো সম্পর্ক করলে পুরুষটা মেয়েটাকে বিয়ে করার সুযোগ পাচ্ছে। আর এরকম একটা সময়ে এই সিনেমাটা আরো ধ্বংসাত্মক। তুমি বলছো যে মোবাইলটা নিয়ে ঢুকো না, সবাই
মোবাইল রেখে যাচ্ছে, কিন্তু যে বদমাইশ যে ওই মোবাইল দিয়ে বিপদ করবে সে কিন্তু ঠিকই মোবাইলটা ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। যেমন আব্বার গল্প হলো যে একটা গাড়িতে মেয়ে একটা গাড়িতে পুরুষ, যে খারাপ দেখাবে ধর্মীয় ভাবে, তাহলে আমার বউ সবাই একটা গাড়িতে যায় আর পুরুষরা আর একটা গাড়িতে যায়। তারপরে ওই ড্রাইভারটা পালিয়ে চলে গেছে, কারণ ড্রাইভার পেয়েছে সবগুলোই নারী, তার গাড়ি নিয়ে কোথায় উধাও হয়ে গেছে। হুম, এটাই আরো বিপজ্জনক। হজেও কিন্তু নারী পুরুষ নামাজ পড়ে, রাইট? জি, কারণ হলো যে সবগুলো 10টা পুরুষ 10টা স্ত্রী, তাহলে 20 জন মিলে যদি চলাচল করে নিরাপদ। কিন্তু 10টা নারী একটা গাড়িতে গেল, 10টা পুরুষ আরেকটা গাড়িতে গেল, ওইটারও রিস্কি। তাহলে যুব সমাজের মধ্যে আমরা চাই যে বিয়ের আগে কোনো যৌন সম্পর্ক না করুক, জি, কিন্তু সমস্যা হলো যৌন সম্পর্ক না করলে তো মেয়ে হারিয়ে যাচ্ছে। তাহলে তো আমি বলতে পারি না, কারণ একটা মেয়েকে আটকাতে গেলে যৌন সম্পর্ক দিয়ে আটকাতে হবে। কিন্তু সেই ভালো ছেলেটা যৌন সম্পর্ক করতে পারছে না, কারণ নো মিনস নো। কিন্তু যে লম্পট বিয়ে করবে না সে কিন্তু ঠিকই যৌন সম্পর্ক করে ফেলছে। ফলে বলছি কি, নারীরা মরছে বন্যায়, তার মানে হাজার হাজার পুরুষের মধ্যে 10টা 20টা পুরুষ যৌন সম্পর্ক করে ফেলছে, মানে বন্যাতে মরে যাচ্ছে সে নারী। অনেক না পুরুষের সান্নিধ্য পেয়ে সে বিপদে পড়ে যাচ্ছে, কলঙ্কিত হচ্ছে, তার আর বিয়ে হচ্ছে না, বিপদে পড়ছে। কিন্তু অন দি আদার হ্যান্ড পুরুষরা মরছে খরায়, কারণ তুমি 2 বছর ধরে প্রেম করছো, হঠাৎ করে একটা সেঞ্চুরিয়ান তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে উল্টাপাল্টা করে তোমার পথ থেকে সরিয়ে দিল, তুমি হারাই ফেললে, তুমি মজনু হয়ে গেলে, ঘুরে বেড়াচ্ছ, যেমন এই গল্পটার কথা আমি বলেছি। তাহলে এই ভালো জিনিস কতটুকুন ভালো সেটা বিবেচ্য। তাহলে যৌন সম্পর্ক বিয়ের আগে যেমন খারাপ, আবার গার্লফ্রেন্ড চলে যাবে সে মজনুর মতো ঘুরবে, সেটা তো আরো খারাপ। আর এই বয়সে 2-একটা দুর্ঘটনা ঘটবে, এটা আমরা বন্ধ করতে পারছি না। সেজন্য আমি বলতে চাচ্ছি যে যৌন সম্পর্ক নিষিদ্ধ, হুম, কিন্তু সমস্যা হলো যে পরিবেশটা ওরকম নাই। নিষিদ্ধ মনে করে যখন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সাথে যৌন সম্পর্ক করছে না, তখন তার গার্লফ্রেন্ড চলে যাচ্ছে, তার মানে ভালো, গার্লফ্রেন্ডটা সেক্সুয়ালি বিপদে পড়লো না, কিন্তু ও তো আর একটা জায়গাতে বিপদে পড়ে যাচ্ছে, নোংরা পুরুষের কাছে যাচ্ছে। আর আমি মেয়েদেরকে বলি যে তোমরা কোনো যৌন সম্পর্কে যাবে না, আর যদি যৌন সম্পর্ক হয়ে যায় তাহলে ওই ছেলেকে আর বিয়ে করবে না। কারণ হলো তোমার সাথে যৌন সম্পর্ক করতে পেরেছে মানে তোমার আগে 20টা নারীর সাথে যৌন সম্পর্ক করেছে, কেউ 100টা নারীর সাথে সম্পর্ক করেছে। আর যে ছেলেটার সাথে তুমি রুম ডেটে গিয়ে যৌন সম্পর্ক হলো না তাকেই তুমি বিয়ে করো। তাহলে আমি মেয়েদেরকে বলছি যৌন সম্পর্ক হলে তুমি সরে যাও, কারণ ও লম্পট, ও সেঞ্চুরিয়ান বলেই তোমার সাথে যৌন সম্পর্ক করতে পেরেছে। আর যে ছেলেটা পারেনি, করতে চাচ্ছে, সেই ছেলেটাই ভালো। আর পুরুষদের বলছি যে তোমার সুযোগ পেলে তোমাকে যৌন সম্পর্ক করতে হবে ওই মেয়েটাকে আটকানোর জন্য, ধরার জন্য। আর যদি বাইরে বাইরে তোমাদের ডেটিং হয়, বিয়ে হয়, তো খুবই ভালো। এই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ।